চিকিৎসকদের মিছিলের দিকে নজর রাখছি। যে ছবি আপনারা দেখছেন, সিজি অভিযানে জুনিয়র চিকিৎসকরা এবং টানা গত 11ই আগস্ট থেকে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনেও 10 দিনের বেশি সময় ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবার কর্মবিরতিতে তারা প্রত্যাহার করছেন এবং শনিবার থেকে জরুরি পরিষেবায় ফিরছেন আন্দোলনকারীরা। এবং তার আগে আজ যে ছবি সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছে সল্ট লেকে, এই মুহূর্তে উইপ্রো মোড়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকদের মিছিল। সরাসরি সেই ছবি দেখাচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। আর যে জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে পা মিলিয়েছেন সমাজের সব স্তরের মানুষ। এই মুহূর্তে আপডেট দেবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল, সেই মিছিল কিন্তু একটা উইপ্রো মোড়, সেই উইপ্রো মোড়ে এসে পৌঁছেছে সম্পূর্ণভাবে। এবং এই মিছিল উইপ্রো মোড় থেকে ইতিমধ্যেই করুণাময়ীর দিকে কিছুক্ষণের মধ্যে এগিয়ে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে তাদের সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচি, কারণ সিজিও কমপ্লেক্সে সিবিআই যে দপ্তর, সিবিআই দপ্তরের গোটা এই যে নির্যাতিতা খুন এবং খুনের ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে। এবং এই মিছিল থেকেই কিন্তু একেবারে নির্যাতিতার যে একেবারে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনার বিচারের দাবি নিয়েই জুনিয়র চিকিৎসক তারা কিন্তু এই মিছিল স্বাস্থ্য ভবন থেকে শুরু করেছে। এবং এই মিছিলে প্রথম সারিতে যেমন যারা আন্দোলনরত আরজিকর হাসপাতাল থেকে শুরু করে একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরা ছিলেন, জুনিয়র ডাক্তার, তারা যেমন দেখতে পাচ্ছ মিছিলের ঠিক পিছনে দেখতে সাধারণ প্রচুর মানুষ তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। গতকালই জুনিয়র ডাক্তার তাদের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, যে একেবারে প্রত্যাহার করার কথা বলা হচ্ছে কর্মবিরতি। এছাড়া একাধিক পদক্ষেপ তারা নিয়েছিল। তারই পরবর্তীতে আজকে একেবারে ঘোষিত কর্মসূচি ছিল এই মিছিল বেলা 3টায় শুরু হবে। 3টের কিছুক্ষণ পরে একেবারে 4টে নাগাদ এই মিছিল, 4টে কিছুক্ষণ পরে মিছিল শুরু হয়েছে। এবং স্বাস্থ্য ভবন থেকে এই মিছিল এই মুহূর্তে তুমি ছবিতে দেখতে পাচ্ছ উইপ্রো মোড়, সেই উইপ্রো মোড় কিন্তু মিছিল পার করছে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা জুনিয়র ডাক্তার তাদের একেবারে হাতে জাতীয় পতাকা তুমি লক্ষ্য করতে পারছো, প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদ তারা কর্মসূচি দিয়ে সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচির ইতিমধ্যেই সেদিকে এগিয়ে চলেছে। এবং 9ই আগস্ট যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে নির্যাতিতা তরুণী খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতে এবং 11ই আগস্টে কিন্তু এই জুনিয়র ডাক্তার তারা একইভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং একাধিক কর্মসূচি তারা নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তারা স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায়। এবং তারপরেই গতকালই তারা কিন্তু একেবারে বেশ কিছু সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরবর্তী ক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়েছিল। যেহেতু সিবিআই বিচার গোটা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, সেই কারণে তারা স্বাস্থ্য ভবনে যেখানে অবস্থান বিক্ষোভ করছিল সেখান থেকেই কিন্তু তারা সিজিও কমপ্লেক্সে অভিযান করবে এবং বিচারের দাবি, সেই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই তারা লক্ষ্য করতে পারবে উইপ্রো মোড় থেকে এই মুহূর্তে করুণাময়ীর দিকে মিছিল এগিয়ে চলেছে। যেহেতু প্রচুর মানুষের ভিড়, সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে, সেই কারণেই কিন্তু যে মিছিল পৌঁছতে সেখানে সময় লাগবে। এবং ছবিতে যদি আমি আমার দেখাতে বলি, যে মিছিল আসছে বড় একটি সামনে হোর্ডিং, প্লাকার্ড হাতে জুনিয়র ডাক্তার তারা রয়েছে, কালো পতাকা নিয়ে আছে, অন্যদিকে মাথায় তারা উই ওয়ান্ট জাস্টিস লিখে এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে। প্রথম যে সারি, সেই প্রথম সারিতে তুমি যে চিকিৎসক জুনিয়র ডাক্তার তাদেরকে লক্ষ্য করতে পারছো। এবং এই মিছিলের পিছনের সারিতে সাধারণ মানুষের ভিড় তুমি একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। অনুপ, সঙ্গে থাকো। একদিকে যে ছবি আপনারা দেখছেন সল্ট লেকে সিজি অভিযানে জুনিয়র চিকিৎসকরা, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে অন্যদিকে EM বাইপাসের ছবি দেখাচ্ছে, যেখানে নাগরিক সমাজের মিছিল এবং আরজিকরে বিচারের দাবিতে মিছিল, দ্রুত বিচার চেয়ে নাগরিক সমাজের মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে মশাল মিছিলে নাগরিক সমাজ। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, এখন নাগরিক সমাজের ডাকে আজকে আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচার শাস্তি চেয়ে এই যে মিছিল এবং মশাল হাতে তারা এই মুহূর্তে হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু করেছেন। বাইপাস ধরে এই মিছিল কিন্তু গিয়ে পৌঁছবে শ্যামবাজারে এবং যেটা সূত্রপাতে জানানো হচ্ছে এই মিছিল শেষ হবে রাত 12টায় এবং পুরো রাস্তা ধরে তারা যাবেন এবং তারা নাগরিক সমাজকে আহ্বান করছেন যারা যেন এই মিছিলে এসে যোগদান করেন। এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যখন মশালের ছবি দেখছি, তার পেছনে যে ব্যানার রাখা রয়েছে সেই ব্যানারটাও আমরা দেখানোর চেষ্টা করবো। সেই ব্যানারে দুজনের ছবি রয়েছেন, একজন নেতা কলতানের ছবি রয়েছেন, আরেকজন রূপসার ছবি রয়েছেন, যাকে যাদবপুরে পুলিশ গ্রেফতার করেছিল প্রতিবাদ করার ঘটনা এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্ররোচনামূলক মন্তব্য সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে পোস্ট করেছেন। তো এই দুজনের ছবি রয়েছে ব্যানারে এবং যেখানে ব্যানারে লেখা রয়েছে লক্ষ্য বলার একই স্বর,
বিচার চাইছে আরজি কর, এবং সেই ব্যানারকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বেশ বোঝা যাচ্ছে ইরান অর্থাৎ নাগরিক সমাজের মিছিল আর সেই মিছিল মশাল মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে আবারও নজর রাখছি যে ছবি, যে মিছিলের দিকে, যেখানে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল করছেন জুনিয়র চিকিৎসকরা এবং বিচারের দাবিতে, দ্রুত বিচারের দাবিতে, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে এবার সিজিও অভিযান জুনিয়র চিকিৎসকদের। এবং জুনিয়র চিকিৎসকরা যারা এতদিন ধরে আন্দোলন করছেন, লাগাতার 41 দিন ধরে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের সামনেও 10 দিনের বেশি তাদের এই আন্দোলন কর্মসূচি। তবে কর্মবিরতিতে ফিরছেন কাল থেকে জরুরি পরিষেবায় আন্দোলনকারীরা এবং জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরছেন জরুরি পরিষেবার জন্য। আজ থেকে স্বাস্থ্য ভবনের অবস্থান তারা তুললেন। আর এই মুহূর্তে সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই মিছিলে পা মিলিয়েছেন সমাজের সব স্তরের মানুষ। একদিকে যেমন ইঞ্জিনিয়াররা যোগদান করেছেন, পা মিলিয়েছেন বিভিন্ন সমাজের সব স্তরের মানুষ এবং শিক্ষকরাও, তারাও পা মিলিয়েছেন আজকের এই মিছিল জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান এবং বিচারের দাবিতে, দ্রুত বিচারের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা। কিছুক্ষণ পরে মিছিল শুরু হয়েছে এবং শাস্ত্রে একেবারে উইপ্র মোড় হয়ে, করুণাময়ী হয়ে সোজা সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সেখানে কিন্তু পৌঁছবে। এবং মিছিলে তুমি একেবারে প্রথম সারি দেখতে পাচ্ছ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা ঘটেছিল তার পরবর্তী সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা আরজি করে দ্রুত তদন্ত শেষের দাবি। কারণ প্রায় 41 দিন ধরে অবস্থান কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের এবং আরজি করের যে ঘটনা 9 আগস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, এবং সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 13 আগস্ট থেকে সিবিআই তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু কোন পথে, অর্থাৎ দ্রুত বিচারের দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। তাই সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে সিজিওতে, সিবিআই দফতর অর্থাৎ সিবিআই অফিসের সামনে। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, আর কতটা সময় লাগতে পারে সিজিও পৌঁছতে? এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায়? গোটা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, সেই কারণে তারা স্বাস্থ্য ভবনে যেখানে অবস্থান বিক্ষোভ করছিল সেখান থেকেই কিন্তু তারা সিজিও কমপ্লেক্সে অভিযান করবে এবং বিচারের দাবি, সেই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই তারা লক্ষ্য করতে পারবে উইপ্র মোড় থেকে এই মুহূর্তে করুণাময়ীর দিকে মিছিল এগিয়ে চলেছে। যেহেতু প্রচুর মানুষের ভিড়, সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে, সেই কারণেই কিন্তু যে মিছিল পৌঁছতে সেখানে সময় লাগবে। এবং ছবিতে যদি আমি আমার দেখাতে বলি, যে মিছিল আসছে বড় একটি সামনে হোর্ডিং প্ল্যাকার্ড হাতে জুনিয়র ডাক্তার তারা রয়েছে, কালো পতাকা নিয়ে আছে, অন্যদিকে মাথায় তারা উই ওয়ান্ট জাস্টিস লিখে এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে। প্রথম যে সারি, সেই প্রথম সারিতে তুমি যে চিকিৎসক জুনিয়র ডাক্তার তাদেরকে লক্ষ্য করতে পারছো এবং এই মিছিলের পিছনের সারিতে সাধারণ মানুষের ভিড় তুমি একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। এই মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে একেবারে উইপ্র মোড় পার করে, অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে টেকনো ইন্ডিয়া উইপ্র মোড় পার করে মিছিল এগিয়ে চলেছে করুণাময়ী হয়ে সিজিও পৌঁছবে। এই মিছিল যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছে নিউজ 18 বাংলা, যারা চোখ রেখেছেন প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। আরজি করে দ্রুত তদন্ত শেষ করতে হবে, তাই স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল। আর সেই মিছিল শুরু হয়েছে স্বাস্থ্য ভবন থেকে এবং সেই মিছিল যাবে যেখানে সিজিওতে, অর্থাৎ সিজিও অভিযানে। আর যে মিছিলে প্রত্যেকে সমাজের সব স্তরের মানুষ তারা পা মিলিয়েছেন। আরো আপডেট দেবে আমার সঙ্গে আমার আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, একদিকে কর্মবিরতিতে তারা তুলছেন এবং কাল থেকে তারা কাজে যোগ দিচ্ছেন, অন্যদিকে আজকে সিজিওতে তারা সিজিও অভিযান, কারণ কাল থেকে জরুরি পরিষেবায় এই জুনিয়র চিকিৎসকরা, এবং স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত আজ তাদের মিছিল এবং তাদের একটাই দাবি দ্রুত বিচার শেষ করতে হবে। অভিজিৎ, তারা আজকে এই করছেন এবং এই তারা সেভাবে তুলছে দলকে স্বাস্থ্য ভবন থেকে 11 দিন ধরে তারা রাজভর অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং সেই অবস্থান বিক্ষোভ আজকে তারা নর্মালি প্রত্যাহার করলেন এবং আগামীকাল থেকে তারা কর্মসূচি প্রত্যাহার আর্থিক তারা তাদের কাজে করছেন প্রতিনিধিরাকে এবং তার আজকে তারা
যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছে সল্টলেকের ছবি, যেখানে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, গত 41 দিন ধরে যারা আন্দোলন করছেন সেই আন্দোলন, এবং আজ সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা আরজি করে দ্রুত তদন্ত শেষের দাবি এবং জাতীয় পতাকা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মিলিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে সমাজের সব স্তরের মানুষ রয়েছেন এবং কাল থেকে জরুরি পরিষেবায় ফিরছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।